শুনেন, আমি আপনাদেরকে দামেস্কের আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় খাস বান্দার কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোনো কাজ করতেন না, শুধু মূর্খ মানুষ বন জঙ্গলে কাঠ কাইটা সংসার চালাইতেন। আল্লাহর বান্দা জঙ্গলে কাঠ কেটে বাড়ির মধ্যে যখন আসতেন, এই বান্দাটা বাড়ির মধ্যে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকতেন। হঠাৎ করে ওই বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দার এলাকার মধ্যে বড় একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা ছিলেন, আল্লাহ পাকের বন্ধু ছিলেন, জিনার ক্ষমতা ছিল। কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কবরবাসীর অবস্থা সম্পর্ক অবলোকন করতে পারতেন। ওই আল্লাহর বান্দা ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কান্না করে করে এলাকার মানুষকে প্রশ্ন করতেছে, হে এলাকার মানুষ, তোমরা বলো এই যে কবরটা দেখা যায় এটা কার কবর? বলে আমরা কেউ বলতে পারবো না। হঠাৎ করে একজন বলতেছে এটা অন্য কোনো বান্দার কবর না, এটা একজন আমাদের এলাকার কাঠুরিয়া ব্যক্তির কবর। বলে ওই ব্যক্তির বাড়ি কোথায়, তোমরা কি সন্ধান দিতে পারবা? বলে দামেস্কের পশ্চিম অঞ্চলে ওই আল্লাহর বান্দার বাড়ি। আল্লাহর বান্দার বাড়ি যদি দামেস্কের পশ্চিম অঞ্চলে হয়, আল্লাহ পাকের ওই বন্ধুটা হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের বন্ধু বান্দার বাড়ির সামনে যায় ডাক দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একবার না, দুইবার না, তিনবার সালাম দিলেন। ঘরের মধ্য থেকে কোনো জবাব আসতেছে না। এমন টাইমে তিনবার সালাম দেওয়ার পর আল্লাহর উনি আর ঘরে ঢুকে না। মানুষ আছে কি নাই আল্লাহর উনি আর চেক করতেছে না, উনি ফিরে চলে আসতেছে। এমন টাইমে ঘরের মধ্য থেকে জবাব দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যিনি উত্তর দিয়েছেন তিনি কোনো পুরুষ মানুষ, একজন মহিলা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আর আমরা তো কারো ঘরের দরজার সামনে গেলে সালাম দিব দূরের কথা, ঠাস করে ঢুকে যাই। হুজুর মিশকাতুল মাসাবির বাবু সালামতদের ভিতরে এভাবে বলা আছে, কারো ঘরের দরজায় গিয়ে মিনিমাম 3 বার সালাম দিবা, জবাব না দিলে, অনুমতি না পাইলে ঘরে ঢুকবা না, বের হয়ে চলে আসবে। এমনকি নিজের মা বাবার ঘরেও, ভাইয়ের ঘরে জি না, অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। এবার যার ঘরই হোক না কেন, আপনারা বলেন, নিজেকে হেদায়েতের আলো দেখানোর জন্য, আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করার জন্য আমাদের সবাইকে হেদায়েতের পথ গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা সালাম দিলেন, 3 বারের পরে জবাব দিছে কি পুরুষ মানুষ না মহিলা? মহিলা জবাব দিয়েছে। আল্লাহর ওই বান্দা জবাব পাওয়ার পর পেছনের দিকে ফিরেন না যে মহিলা মানুষ জবাব দিয়েছে, তাকাবো না। মহিলা 3 বার ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছে, কোনো জবাব নাই। আল্লাহর ওলি 3 বারের সময় প্রশ্ন করে, হে মহিলা, তোমাকে 3 বার সালাম দিলাম, জবাব কেন দিলা না? হুজুর আমি নামাজরত অবস্থায় ছিলাম, যদি আমি নামাজে না থাকতাম আপনার প্রথম সালামের সাথে জবাব দিতাম। হুজুর ডাক দিয়ে বলে, হে মহিলা, তোমার কাছে আমার সওয়ালের জবাব চাই। বলে কি সওয়াল করবেন, কি প্রশ্ন করবেন? আপনি আপনার প্রশ্ন করুন, আমি আমার জবাব আপনার কাছে দিতেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ডাক দিয়ে বলতেছে, মহিলা তোমার স্বামী ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। এ মহিলা তুমি বলো, তোমার স্বামী যে ইন্তেকাল করেছে, তোমার স্বামীর এমন কোন নেক আমল ছিল কিনা যেই নেক আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে জান্নাতি বানাইতে পারে? মহিলা বলে, হুজুর আমার স্বামী একটা মূর্খ মানুষ। তিরমিজি শরীফের হাদিস শরীফের রাসূল এভাবে বলছে, যদি কোনো স্ত্রী মারা যাওয়ার পর স্বামী বলে তার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাকে ভালো জানে। যদি বলে খারাপ ছিল, আল্লাহ তাকে খারাপ জানে। যদি কোনো স্বামী মারা যাওয়ার পর স্ত্রী বলে স্বামী ভালো ছিল, আল্লাহ তাকে ভালো জানে। স্ত্রী বলে খারাপ ছিল, আল্লাহ তাকে খারাপ জানে। মহিলা, এটা কি ধরনের কথা বললা? বলে হ্যাঁ হুজুর, আমার স্বামী মূর্খ ছিল, তবে খারাপ ছিল। কি করতো? আমার স্বামী হুজুর জঙ্গলে কাঠ কাটতেন, তবে হ্যাঁ আমার স্বামীর একটা আমল আমার চোখ। কি আমল? বলে হুজুর আমার স্বামী বাড়ির মধ্যে যখন কাঠ কাইটা আটা ময়দা অথবা কিছু চাউল নিয়ে আসতেন, আমার কাছে দিতেন রান্না করার জন্য। আমার স্বামী গোসল করে অজু বানাইয়া নামাজের মুসল্লায় বসে থাকতেন, আর বসে বসে আল্লাহর কোরআন শরীফ খুলে খুলে উনি এটার দিকে তাকিয়ে থাকতেন আর কান্না। আমি একদিন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই তুমি এটার দিকে তাকিয়ে তাকিয়ে কেন কান্না? তুমি তো তেলাওয়াত করো না, কোনোদিন শুনলাম না। একবার তুমি পড়তে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়তে যে ইয়া ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তোমার তো কখনো পড়তে শুনি না। আমি পড়তে পারি না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে কান্দে। আল্লাহর ওলি এখান থেকে চলে গেছে, আল্লাহর বন্ধু এখান থেকে চলে গেছেন। যায়া 2 রাকাত সালাতুল ইস্তেখারার নামাজ পড়ছেন। সালাতুল ইস্তেখারা, ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ও আল্লাহ, এই বান্দা কাজ কাটতেন, কোরআন পড়তেও পারতেন না,
এই বান্দা কেন জান্নাতি আমি জানতে ইচ্ছা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শোনো এই বান্দা একমাত্র আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যারা কর্মব্যস্ততায় কোরআন শিখতে পারেন নাই, শিখার চেষ্টা করেন, আর যতদিন শিখতে পারেন নাই তাকিয়ে তাকিয়ে কান্না করেন, আল্লাহ আপনাকে এই সিনার মধ্যে কোরআনের নূর দান করুন। আপনারা বলেন দরকার আছে না? নবীজি যখন বললেন যত কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকবে অথবা কোরআন শরীফের প্রত্যেকটা হরফকে তোমরা মোহাব্বত করবে, এমন টাইমে যুদ্ধাহত একজন চক্ষু ছাড়া সাহাবী নবীর কাছে হাত তুলেছে, ওগো মায়ার নবী, আমি তো আল্লাহর কোরআনের দিকে তাকাইতেও পারবো না। নবীর জামানায় কিন্তু এখন আমরা যেমন ভাবে বইয়ের মধ্যে ছাপানো কোরআন পাই এমন ছিল না। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে খোদাই করে কোরআন লেখা ছিল। ওই সাহাবী বলে, মায়ার নবী, আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারবো না, পড়তেও পারবো না, তাহলে আমার আল্লাহকে আমাকে এই নিয়ামত প্রদান করবে না? নবী বলে, এ সাহাবী, তোমার চক্ষু নাই, পড়তে পারবা না, আল্লাহর কোরআনকে মুহাব্বত করলে আমার আল্লাহ তোমাকে এই কোরআনের প্রত্যেকটা বরকত দান করবে। বাড়ি ঘরে অনেক মা বোনেরা আছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা শুনছেন, আপনাদেরকে বলবো যারা কোরআন পড়েন না বেশি করে পড়েন। আগে মা বোনেরা ঘরে সকালবেলা অনেক মুরব্বীরা আছেন ফজরের নামাজ পড়ে বাড়ির কনা কঞ্চি দিয়ে যখন এলোমেলো ভাবে যাইতেন, ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না, সকালবেলা নাকের ডাক শোনা যায়। আর এই জন্য আপনার ঘরের মধ্য থেকে কোনো বরকত আসে না, এই জন্য আপনার সন্তান আপনার পরিবারের রোগ বালা মুসিবত ছাড়ে না, এই জন্য আপনার ঘরে কোনো বরকত পান না। স্বামী রোজগার করে ইনকাম করে বরকত পান না, কিন্তু যাই দেখেন যে ব্যক্তি কৃষি কাজ করে ওই ব্যক্তির ঘরের বউ ফজরের নামাজ পড়ে 1 পৃষ্ঠা কোরআন পড়ে তারপরে নাস্তা বানায়, এর ঘরে দৈনিক 300 টাকা কামাই করলে অনেক বরকত আছে কিনা? হ্যাঁ বলেন না, আছে কিনা? আমি আমার মাদের কদমে হাত দিয়ে বলবো, মা ও আম্মুজি, আপনারা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি বরকত চান, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি রোগ থেকে শিফা চান, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইন্তেকাল করে যাওয়ার পর শান্তিতে থাকতে চান। এই ভালো ভালো কাজগুলোর জন্য নিয়ামত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা আপনার কাছে জানতে পারলাম। তাহলে এই নিয়ামত শুধু এই কোরআন তেলাওয়াতের কারণে দিবে, তাহলে কোন জান্নাতে রাখবে? সূরা বাইয়িনা যারা তেলাওয়াত করেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কোরআন তেলাওয়াতের ফজিলত এবং মুমিন বান্দাদেরকে যে নিয়ামত দান করবে সেটার ব্যাপারে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে নাযিলকৃত কোরআন শরীফ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দা কোরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে যে জান্নাতে রাখা হবে এই ব্যাপারে বলা হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। বলে কি পুরস্কার দেওয়া হবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা জান্নাতুল আদন নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে এই আয়াত নাযিল হওয়ার পরে, ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চাই, জান্নাতুল আদনে তো প্রবেশ করবে, আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন? জান্নাতুল আদনে যে আমি থাকবো, জান্নাতুল আদনের পরিবেশের ব্যাপারে আমাকে অবগত করেন। নবী আমার বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। নবীজি বলতেছেন ওই নদী প্রবাহিত হয়েছে, ওই নদীর মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো থাকবে না, ওই নদীর মধ্যে এমন পানি প্রবাহিত হবে, ওই পানির রং হবে 4টা। ওই পানির মধ্যে যে পানি যাবে, 1 নাম্বার ওই পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, 1 নাম্বার পানি কাউসারের পানি। 2 নাম্বার ওই নদীর মধ্যে যে পানি থাকবে
ওই নদীর মধ্যে দ্বিতীয় পানিটা থাকবে সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার যে পানি থাকবে ওই পানিটা অন্য কোনো পানি নয়, জান্নাতি দুধ। আর একটা পানি থাকবে জান্নাতি মধু। এই 4 প্রকারের পানি থাকবে। আর রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন ওই নদীটার নাম হবে রজব নদী। রজব। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, ওই নদীর পানি আমরা সবাই পান করব। সাহাবায়ে কেরাম বলে, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? আর যারা দুনিয়াতে থাকবে তারাই বা ওই জান্নাতে কতদিন থাকবে? নবীজি আমার বলতেছেন ওই জান্নাতের মধ্যে 1 দিন 2 দিন না, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। 1 দিন 2 দিন না, ওই জান্নাতে তারা যখন থাকবে কখনো সেখান থেকে বের হতে পারবে না, বের হতে চাইবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে আমরা সবাই থাকতে চাই। নবীজি আপনি বলেন না ওই জান্নাত কাদেরকে দেওয়া হবে? এবার আল্লাহর হাবিব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে করে শোনায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? কারা কারা আল্লাহর প্রতি খুশি? ডান হাত তুলে আল্লাহকে দেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহর প্রতি খুশি, রাদিয়াল্লাহু আনহু খুশি, কিন্তু ওয়ারাদুআন। আল্লাহ আপনার প্রতি খুশি কিনা? আল্লাহ আপনার প্রতি খুশি কিনা? বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? হুজুর আমি তো জুমার নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? ও হুজুর আমি তো দুনিয়াতে সুদের ব্যবসার সাথে জড়িত। কথা বলেন না কেন? হয় সুদ খাচ্ছে, নয় সুদ দিচ্ছে, নয় সুদের সাক্ষী হচ্ছে, নয় সুদের লেখা লিখছে। এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? নবীজি বলছেন এই অবস্থা যখন শুরু হবে মনে করবে কিয়ামত আর বেশি দূরে না, অতি সত্বর কিয়ামত আসতেছে। এগুলা শুনলে অনেক মানুষের মনে কষ্ট লাগে যে হ্যাঁ হুজুর এগুলা বলছেন ভালো কথা, কিন্তু আমাদের এলাকায় অনেক সুদখোর আছে, সুদের ব্যবসা করে। আছে কিনা বলে? এই সুদের ব্যবসা করে না, শুধু এই সুদের ব্যবসার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মহিলারা এনজিও এর মধ্য থেকে টাকা তুইলা তুইলা ব্যবসা। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? একটা হচ্ছে অফিসিয়ালি সুদ আর একটা আনঅফিসিয়ালি সুদ, এই দুইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য। আপনারা বলেন সুদ যারা খায় এরা কি জান্নাতে যাবে? নবীজি বলছেন এগুলো হারাম। আচ্ছা যারা মনে করেন বিপদে, হুজুর আমি বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে তারপর সুদের টাকা আনছি, হুজুর এখন আমার কি হবে? জাহান্নামী। উপায় আছে? হুজুর আমি তো সুদে টাকা নেইও না দেইও না, আমাকে মানুষ ধরে নিয়ে বিশ্বাস করে সাক্ষী বানায় দেয়। নবী বলছে খাইলে যেই গুনাহ, দিলে যেই গুনাহ, সাক্ষী হইলে একই গুনাহ। হুজুর আমরা তো সাক্ষীও হই না, আমরা সুদের কারবারের জিনিসটা লিখি সাক্ষীর মাধ্যমে, আমি কাগজে লিখি। নবী বলছে যিনি কাতেব লিখা, এই লিখিত ব্যক্তি, লিখনেওয়ালা ব্যক্তি এও জান্নাত, সমান অপরাধী। উপায় আছে? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন তাহলে যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। এখন আপনারা জবান খুলে বলেন আল্লাহকে খুশি করার জন্য হারাম কি খাবেন না ছাড়বেন? হারাম খাওয়া যাবে না, আর যারা খাইতেছে তারা এগুলা বন্ধ করতে হবে। এখন অনেকে বিপদে পড়ে এগুলা করা লাগে, যদিও বিপদে পড়ে করেন, এখন থেকে বন্ধ করার চেষ্টা করেন। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু তারা থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহর কোরআন থেকে যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং আল্লাহকে যারা দুনিয়াতে বেশি বেশি ভয় করে তাদেরকে ওই জান্নাতের মধ্যে রাখা হবে, যে জান্নাতের নাম জান্নাতুল আদন। আমরা সবাই আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে ভয় করি। ক্ষেতের মধ্যে যখন আমরা ধান লাগাইতে যাই, ক্ষেতের হাল যখন চাষ দেওয়া হয়, ওই সময় ক্ষেতের 1 হাত লাইলকে কাটতে কাটতে এটাকে 1 বিঘা বানানো হয়। আছে কিনা? ক্ষেতের আইল কাটাকাটি। আগে ক্ষেতের আইল দিয়ে রিক্সা চলতো, রিক্সা ব্যান গাড়ি দিয়ে ধান আনা যেত, এখন এটাকে হাতের বান বানায় ফেলছে, মানুষ হাইটেও যাইতে পারে। যে একজন কাটলে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান। আপনি সম্পদ বাড়াচ্ছেন কিন্তু এই যে সম্পদ চুরি করতেছেন তার 70 সবক, কেউ কেউ বলে 700 সবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি এটা নিয়ে আলগি দিতে পারবেন? মানুষের হক নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জবান করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা,
আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করতে পারে না, ইবাদত ছাড়তে পারে না। আর আরেকটা কথা, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়াতে শিরক করতে পারে না। যারা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে, আল্লাহর সঙ্গে অংশীদারকারী ব্যক্তিরা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করে না। এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার কোনো কিছুর মাঝে আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। আর 3 নাম্বার বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। যাও করার বাবারা, এই মেলামদহ থানার আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর ইবাদত করলেন, আল্লাহকে খুশি করার জন্য সকল কর্ম করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর সঙ্গে শিরকও করলেন না, কিন্তু আপনি আপনার আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিলেন, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিলেন। আল্লাহর কসম, আপনার কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। মুসলমান ইমানদারের দল, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় তোমাদের কদমে আমি হাত দিয়ে বলতেছি, বাবারা, পারলে তোমার পাগুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবুও মা বাবার কলিজায় যারা আঘাত দিয়েছ, তারা সাবধানতা অবলম্বন করো। বলে, হুজুর, মা বাবাকে মারি নাই, আঘাত দিলাম কিভাবে? মা বাবাকে আমি অত্যাচার করি নাই, আঘাত দিলাম কিভাবে? আপনার কথার দ্বারা আপনার মা বাবার কলিজার মধ্যে আঘাত যায়। ও মুসলমান, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসেছেন, হয়তোবা এমনও সন্তান আছে যারা তাদের মা বাবা নিয়ে ভাত খায় না, আর অনেকে আছে যদিও মা বাবা নিয়ে ভাত খায়, মা বাপকে জুদা করে দিছে, আলাদা করে দিছে। বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ। এমন সন্তান আজকের মাহফিলে আছে কিনা? বলেন না, এমন সন্তান আছে কিনা? আপনার মা বাবা আপনাকে এই জন্য জন্ম দেয় নাই। আপনার মা বাবা 6 দিন 7 দিন আপনার ঘরে ভাত খাওয়ার পরে, আপনার ঘরে যদি 8 দিনের দিন যে আপনি ইশারা দিয়ে বলেন আজকে আমার ঘরে অন্য ঘরে খানা, আরে কপাল পোড়ার দল, আম্মা আব্বাকে খাবার খাওয়াইতে পারে, এটা হো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। সন্তান ভালো নসিব থাকলে আম্মা আব্বারে খাওয়াইতে পারবা। আর নচেত অনেক সন্তান আছে, জিজ্ঞাসা করে দেখো, হুজুর আমার মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করতো, 1 টুকরা আমাকে দিত, 1 টুকরা আমার বাবাকে দিত, কিন্তু আমার মায়ের মাছের টুকরাটা আমার মা জননী খাইতেন না। বলে, হুজুর কি করতেন? আমার মায়ের মাছের টুকরাটা রেখে দিতেন, আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাবে। আরে মা জননী সন্তানের জন্য নিজে ছোল দিয়া সাদা ভাতগুলা খায়া পালাইতেন। আজকে মা কবরে, জিজ্ঞাসা করে দেখেন, লাখ লাখ টাকার মালিক, তার ঘরে অনেক মেহমান খাবার খায়, কিন্তু মা জননীর মুখে 1 লোকমা ভাত তুলা দিতে পারে না মা কবরে। এমনও সন্তান আছে যাদের বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে আসছে, সন্তানদের দামি জামা কাপড় কিনে দিছে। এই সন্তানের দলেরা একটাবার চিন্তা করে দেখো, বাবারে যদি প্রশ্ন করা হইতো, বাবা আপনি কেন দামি কোনো লুঙ্গি কিনা পরেন না, আব্বা উত্তর দিত, এখন কি আর আমার বয়স আছে নতুন জামা কাপড় পরার? আব্বা যেন অভাবের কথা বলতেন না, সন্তান তোমাকে নতুন জামা কাপড় কিনা দিত। এখন তুমি লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, কিন্তু তোমার সাধ্য আছে বাবারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বা জান কবরে শুয়া রইছে। আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা মাহফিলের মধ্যে বসছে, তাদের মা নাই, মাহফিলে বসছে তাদের বাবা নাই। এখানে অনেকে আছেন মাও নাই, বাবাও নাই। ওই আম্মা আব্বা যাদের বেঁচে আছে, যারা মা বাপকে এমন আলাদা করে দিছ, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, ও মা, ও আব্বা, আল্লাহর হস্তে মাফ করে দেন, আপনাদের সঙ্গে আমি অন্যায় করেছি। দমক দিয়ে কথা বলে থাকলে ওই মা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, মা আমারে আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন, আম্মা আপনার সঙ্গে আমি অন্যায় করে ফেলেছি। আব্বার পাগুলার মধ্যে ধরবেন, ধরে মাপ চেয়ে বলবেন, আব্বা আমাকে মাফ করে দেন, আপনার সঙ্গে আমি অন্যায় করে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বের করছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না, ততক্ষণ পাও ছাড়বেন না। কারণ এদের কলিজায় আঘাত দিলে আপনি কবরও শান্তি পাবেন না,
দুনিয়াতে টাকা ইনকাম করতে পারবেন, কোনো শান্তি পাবেন না। হুজুর কেন এমন কথা? কারণ রাসূল বলেছেন সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়ে যায়। এ সন্তান, আম্মা আব্বাকে আলাদা করে দিছো মনে করছো মা বাবা হাসি দিয়ে কথা বলে? না রে না, মুখে হাসি থাকলেও আম্মা আব্বার কলিজাতে বড় ব্যথা। এ সন্তান, আম্মা আব্বার আঘাত দিয়া থাকলে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। এই যাও ঘরা কেন্দ্রীয় ঈদগার মাহফিল আগামীকালকে সফল তখন হবে যখন এলাকার মুরব্বীরা দোকানে বসে বসে বলবে কুমিল্লা থেকে শামীম রেজা আইসা আজকে মা বাবার খেদমতের ওয়াজ করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান বাড়িতে আইসা আমি বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। তখন মাহফিল সফল হবে। যখন মা বোনেরা একজন আরেকজনকে বলবে আমার সন্তান শামীম রেজার ওয়াজ শুনে আইসা বাড়ির মধ্যে আমার পায়ে ধরে কান্না করে মাপ চাইছে, আজকের মাহফিল তখন সফল হবে। বলে হুজুর আমি তো মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ, এ সন্তানের দলেরা অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। হুজুর কেন কেন মাপ চাইবো? সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে যায় না, ইজ্জত কমে যায় না, সন্তানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। মা বাবার কাছে মাপ চাওয়ার কারণে মা বাবা যদি আল্লাহর কাছে একবার দোয়া করে, নবীজি বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। তোমরা দেখো না আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে মা বাবা বলবে হায় রে সন্তান আমারে এখনো ভালোবাসে, আমি মা বাবারে ভুলে নাই। অনেকে মনে করতেছেন হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, দুই ঈদের সময় তো মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না, আমি কি মাপ চাইবো? কিন্তু নবী রহমাতুল লিল আলামিন নবী বলে মাপ শুধু চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা। হুজুর কেন এমন কথা? রহমাতুল লিল আলামিন নবীজির 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে। নবুয়ত প্রকাশিত হওয়ার পরে নবীজি 13 বছর মক্কাতে ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। নবীজি 13 বছর মক্কায় থেকে যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে গেছেন, মদিনায় যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীজিকে সাহাবায়ে কেরাম অনেক কিছু চাইছেন, কিন্তু একজন সাহাবী হাত তুলে বলে ও মায়ার নবী আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে যাবেন আপনার সাথী বানাইয়া আমি সাহাবীরে নিয়ে যাবেন। নবীজি প্রশ্ন করেছে এ সাহাবী তুমি কেন মদিনা শরীফ থেকে মক্কায় যাইবা? নবীজি খবর পাইলাম মক্কা শরীফের চৌখাটটা নাকি স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছে। মায়ার নবীজি আমি ওই মক্কা শরীফের চৌখাটের মধ্যে চুম্বন করতে চাই। নবী বলেছেন অবশ্যই তোমাকে নেওয়া হবে। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিন মদিনাতে আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। এবার চতুর্থ দিন আমার নবী প্রতিনিধি পাঠাইলেন, সাহাবায়ে কেরাম খবর না ওই সাহাবী কেন মদিনাতে আসে না। খবর নিয়ে দেখতেছে বাড়ির মধ্যে তার আম্মা জান অসুস্থ, আম্মা জানের খেদমতে অবনত আছে। এবার ওই নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি চতুর্থ দিনের দিন মক্কার দিকে রওনা করলেন। ওই সাহাবীর কাছে খবরে গেছে নবীজি তো তোমাকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মক্কা শরীফ চলে যায়। ওই সাহাবী দৌড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায় গেছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ও মায়ার নবী আপনার কাছে আমার কথা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানায় আমাকে মক্কায় নিয়ে যাবেন। নবী আপনি তো আমায় মক্কায় নিচ্ছেন না। নবী জিজ্ঞাসা করে সাহাবী মক্কায় কেন যাইবা? নবীজি মক্কার চৌকাটে চুম্বন দেওয়ার জন্য। এ সাহাবী মক্কার চৌকাটে কেন চুম্বন করবা? নবীজি মক্কার চৌকাটে চুম্বন করার উদ্দেশ্য হইল আমি যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। নবীজি আদেশ করে বলে দিয়েছেন মক্কার চৌকাটে চুম্বন করবা জান্নাতে যাওয়ার জন্য। এ সাহাবী আমি বলে দিলাম বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মা বাবা আছে কিনা আপনারা নিজেরা জানেন না, আর থাকলে ক্ষমা চাইবেন দূরের কথা, মা বাবার কাছে একটা বার নত হতে পারেন না, আপনি আপনার মতো থাকেন। অনেকে বসে আছে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ের মধ্যে ধরে সালাম করবে। হুজুর যাদের বাড়িতে মা নাই আমরা বাড়ির মধ্যে যায় কার চেহারার দিকে তাকাইব?
আমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে, বাবার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবে। হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা, আম্মা আব্বা যদি বেঁচে না থাকে তুমি সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় নাই। নবীজি বলতেছেন শোনো রে, মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের অনেকগুলা দায়িত্ব। আপনারা মনে করেন মা বাবা বেঁচে থাকলে ওষুধ খরচ দিলে, মা বাবা বেঁচে থাকলে আম্মা আব্বার খাওন খোরাক দিলে মনে হয় আম্মা আব্বার দায়িত্ব শেষ হয়ে যায়। না না না, নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ও মায়ার নবী, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনি বলেন না আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলে ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তান মা বাবার জন্য দোয়া করবা। এ সন্তানের দলেরা, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন দূরের কথা, ঈদের জামাত পইরা হয়তোবা মা বাবার কবর জিয়ারত করেন, ঈদের নামাজ অথবা শুক্রবারে করেন। আবার অনেক সন্তান আছে আম্মা আব্বা মরে গেছে 10-15 বছর হয়ে গেছে, বছরে একবার যদিও মা বাবার কবর জিয়ারত করে, কিন্তু মাঝে মাঝে আম্মা আব্বার কবর জিয়ারত করতে যায় না। সন্তান আম্মা আব্বা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করবেন। আম্মা আব্বার সম্পদ ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি করার আগে আম্মা আব্বার ঋণ থাকলে এগুলা ওয়াদার মাধ্যমে পূরণ করে দিবেন। আম্মা আব্বা নিয়ত করেছিল হজ করবে, করতে পারে নাই, সম্পদ ভাগাভাগি করার আগে আপনার আম্মা আব্বার সম্পদ থেকে কিছু বিক্রি কইরা ওই সম্পদের টাকা দিয়া কাউকে দিয়া মা বাবার নামে একটা বদলি হজ করে দিবেন। 4 নাম্বার আল্লাহর নবী বলতেছেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। মা মারা যাওয়ার পরে খালা মামা নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ভালো রাখবা। এটা যদি করো আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আছে এদেরকে সম্মান করবা। বর্তমান সমাজে এমনও ছেলে মেয়ে দেখা যায় যারা বাবার বয়সী মুরব্বী দোকানে বসে থাকে, সিগারেট ধরে ধোঁয়াটা তার মুখের দিকে মারে। আছে কিনা? ছেলে কোনো অন্যায় করলে মুরব্বী যদি ডাক দেয়, মুরব্বী ডাক দিলে ছেলে মুরব্বীকে কেউ দিয়ে ওঠে, আপনি ডাক দেওয়ার কি বলে না বাবা? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন না, তোমার মা বাবা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পর ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী বন্ধু বান্ধব মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, অনেকের মা আছে অনেকের বাবা নাই। যাদের মা বাবা আছে তারা চাইলে মা বাবাকে খাওয়াইতে পারবেন, আর যাদের মা বাবা নাই আপনারা চাইলেও আম্মা আব্বাকে খাওয়াইতে পারবেন না, আম্মা আব্বাকে কোনো কিছু দিতে পারবেন না। আপনার কদমে হাত দিয়ে বলি বাবাজিরা, যাদের মা বাবা আছে এখন থেকে ওই বড় দামি রত্নটাকে আপনি যত্ন করা শুরু করেন। যখন রত্নটাকে যত্ন করবেন আমার আল্লাহ অঢেল নিয়ামত আপনাকে দান করবে। কেউ যদি এমন মা বাবাকে আলাদা করে দেন, এখান থেকে যা বলবেন মা আর আলাদা খাওয়া লাগবে না, অন্য 2-3 ভাই আপনাকে খাওয়াক আর না খাওয়াক আপনি আমার ঘরে খাবেন। আম্মা আব্বার ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব হয়, আলাদা করে দেওয়া নিয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু সন্তান এখনো জানে না আম্মা আব্বারে খাওয়াইলে আল্লাহ পাক তারে অধিক পরিমাণ নিয়ামত সম্পদ দান করে। অনেকের মা বাবা আছে, বলে হুজুর আছে আমি খেদমত করব, কিন্তু যাদের মা বাবা নাই আপনারা কি খেদমত করবেন? আপনি কি আপনার মা বাবা বেঁচে থাকলে মাসে আপনার মা বাবার পেছনে 1000 টাকা খরচ করতেন না? বলেন না, করতেন না? করতেন, বেশি করতেন। ওষুধ খরচ বাবদ 1000 টাকা চলে যাইত। মা বাবা বেঁচে থাকলে খাবার খরচ বাবদ 2-3 হাজার টাকা চলে যাইতো। আর 2000 টাকা করে হিসাব করলে 12 মাসে আপনার মা বাবার পেছনে আপনার 24,000 টাকা খরচ হইতো। হুজুর আমার মা নাই, আমার মা আমার বাবা আমাকে অনেক সম্পদ দিয়ে গেছে, অনেক জায়গা অনেক জমি দিয়ে গেছে, হুজুর আমি ওই সম্পদগুলা কাজে লাগাবো কি করে আমার তো জানা নাই। তবে হ্যাঁ হুজুর আমি এতটুক বলতে পারি, এই সম্পদ আমি ব্যবহার করতেছি, থাকতেছি। মা বাবা আপনাকে যে জায়গা জমি দিয়ে গেছে ওই জায়গা জমির ভিতরে যে আপনি থাকতেছেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন
আপনার বছরে 60,000 টাকা ভাড়া লাগতো। ও সন্তানের দলেরা, এই ঈদগাহ ময়দান এটার ভিতরে 2 ঈদে মানুষ নামাজ আদায় করে, এই জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ কি চাইলে আজকের মাহফিলের আখিরি মুনাজাতের ওসিলায় আপনার আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? অল্প কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, আপনাদেরকে নিয়ে দোয়া করা হবে। একজন সন্তান যদি বলেন হুজুর আমার মা বাবা নাই, মা বাবা ইন্তেকাল করেছে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই ঈদগাহের মধ্যে এই পিলারগুলা করা হয়েছে, পিলারের উপরে এসএসের 5 দেওয়া হবে যেন ঈদের নামাজ পড়তে মানুষের কষ্ট না হয়। একজন দাঁড়ায় বলেন তো হুজুর আমার আম্মা নাই, আম্মার জন্য আমি 50,000 টাকা ঈদগাহের কাছে দান করব। হুজুর এটা পারবো না, 30,000 টাকা এই ঈদগাহের কাছে দান করব। হুজুর এটা পারবো না, হুজুর আমি 20,000 টাকা দান করব। নগদ দিলে নগদ দিবেন, নগদ না পারলে ওয়াকিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়াকিনা আযাবাল কবর ওয়াকিনা আযাবাল হাসর ওয়াকিনা আযাবাল ফুসরাত ওয়াকিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে, খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते, माबूद रब्बुल आलमीन अल्लाह মায়ার নজর করে তাকিয়ে দেখেন এই জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ থানাধীন এই ঝাউগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সাজায়া দুপুর বেলা থেকে এখন পর্যন্ত উলামায়ে কেরামের জবানের মধ্যে যে আলোচনাগুলা মানুষ শ্রবণ করেছে, প্রত্যেক আলোচনার দ্বারা আমাদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে পরিচালিত করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ। গোপনে গোপনে লুকায়া লুকায়া চোখের আড়ালে থাইকা থাইকা আমরা কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ, আপনি তো দেখেছেন। আজকে ঈদগাহ ময়দানের এই ইসলামী সম্মেলনের ওসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ। আপনি যদি আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন আপনার রহমতের কোনো কমতি হবে না। আপনার রহিম ও রহমান নামের খাতিরে আমাদের সবার জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, বিশেষ করে যারা যারা হাত বাড়াইছে এখানে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান এত কষ্ট করেছে। জানি না কার জানি এমন বাবা কবরে, আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ অনেক এতিম সন্তানেরা হাত বানাইছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে রে আল্লাহ। জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আল্লাহ এমন মা যার কবরে আম্মার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। এমনও কপাল পোড়ারা হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া গেছে, আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ। যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া, আম্মায় আব্বা আছেন যারার অন্ধকার কবরে তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরে। আল্লাহ
আমার নবী না বলেছে কোনো সন্তান যদি মা বাবা হারানোর পরে ওই মায়ের জন্য বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনি তাকে দেখেন এই ঝাউঘড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কত সন্তান জানি মা হারাইয়া কান্দে, কত সন্তান জানি বাবা হারাইয়া কান্দে। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর আপনি নাজাতের ফয়সালা করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করেন রাব্বুল আলামিন আল্লাহ। ও দয়াল পরওয়ারে দিগারে আলম, যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দেন। আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার বাইরা সহ সম্মানিত অতিথি, সম্মানিত শ্রোতাবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ আল্লাহ প্রত্যেকের মুনাজাত আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করেন আল্লাহ। ও দয়াল, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি ইহুদি জালেম বাহিনীর জুলুমের শিকার, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আবাবিল পাখি পাঠাইয়া যেমন ভাবে আপনি মুসলমানদেরকে রক্ষা করেছেন আল্লাহ, ঠিক তেমন ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। এ বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত দান করেন। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। এই ঝাউঘড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সহ আশেপাশে এলাকার যত গোরস্থান আছে প্রত্যেক গোরস্থানের কবরটাকে নাজাতের ফয়সালা করেন। আমার বাজান আব্দুর রশিদ সরকার সাহেব সহ এই এলাকার মানুষ যারা এই মাহফিলের মধ্যে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে মাহফিল শেষ করে সবাইকে সুন্দর মতো গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন, আমাদেরকে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করেন। ও আল্লাহ, আমরা গুনাহগারের আপনার দরবারে হাত বানাইছি। আজকে দ্বিতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলন, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সম্মেলন আপনি দায়েম এবং কায়েম রাখেন। আর আমাদের প্রত্যেকের মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়েন আল্লাহ। মরণের আগে একবার নবীজির রওজা মুবারক জিয়ারত করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, আমাদের আখিরি জবানে যেন মধুর কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহু